নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুদের কথা বলছি। আজ তোমাদের একটা সত্যি কথা বলবো, কান খোলা করে ভালো করে শোনো। আজ পর্যন্ত যে শক্তিটা তুমি বাইরে খুঁজে বেড়াচ্ছিলে, মন্দিরে গুরুজির দরজায়, সেই সব ক্ষমতা, সব দেবতার শক্তি তোমার ভেতরেই ঘুমিয়ে আছে। হ্যাঁ, তুমি নিজেই দেবতা, আর এই কথা বিশ্বকে বলার আগে তোমার নিজেই এটা বুঝতে হবে। তোমার সংগ্রাম, তোমার দারিদ্র্য আজ থেকে শেষ। কিন্তু প্রশ্ন হলো, এই দেবতা তোমার মধ্যে কি করে জন্মালো, আর সেই শক্তির ব্যবহার কি? এখন আমি তোমাকে একটা মন্ত্র বলবো, যেটা দিয়ে তোমার চুলও কেউ বাঁকা করতে পারে না। ভিডিওটা ছেড়ে দিলে বুঝতে হবে ভাগ্য পাল্টে গেছে। চলো শুরু করি, কিন্তু তার আগে একটা জরুরি কথা বলি। এই ভিডিওতে যা কিছু বলা হবে তা অফিসিয়ালি বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এই ভিডিওটি জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি, আজ তোমাদের জীবন কেমন খারাপ অবস্থায় আছে সেটা আমি তোমাদের জানাতে চাই। এটা কারো কাছ থেকে লুকোনো নয়। তোমাদের জীবনে অনেক ধরনের সমস্যা এসে দাঁড়িয়েছে, আর এখন তোমরা অনেক কষ্ট পাচ্ছ। তোমরা কি মনে করো না কেউ তোমাকে এই কষ্ট থেকে বের করে দেবে? তুমি হয়তো অনেক ভিডিও দেখেছো, অনেক মানুষের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছো, কিন্তু তারা সব সময় কথাগুলো ঘুরিয়ে দেয়। তুমি যা বলতে চাও তারা কিছু আরেকটু বলার চেষ্টা করে। তোমার অনুভূতিগুলো তারা বুঝতে পারছে না, মানে তোমার অনুভূতিগুলোকে তারা মূল্যায়ন করছে না। আর এই সব কারণে বন্ধুরা, তোমাদের মনে হচ্ছে হয়তো পরমপিতা পরমেশ্বর যা লিখে রেখেছে সেটাই তোমার সাথে ঘটবে, আর কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের সবাইকে বলতে চাই, পরমপিতা পরমেশ্বর যা কিছু লিখেছে তোমার জন্য, জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা শুনে আমি খুব খুশি হচ্ছি যে তোমরা অনেকদিন কঠোর সাধনার পর রাজ সিংহাসনে বসতে যাচ্ছ। আর বন্ধুরা, তোমাদের জীবন রাজাদের মতো হয়ে উঠবে। হ্যাঁ, আমি তোমাদের জানাতে চাই, এত বড় সুখ একসাথে তোমাদের জীবনে আসবে যা দেখে তোমাদের চোখে খুশির জল চলে আসবে। আর বন্ধুরা, আজও তোমাদের জন্য ঠিক একই রকম মুহূর্ত অনুভব হবে। বিশ্বাস করা তোমাদের জন্য অনেক কঠিন হবে, প্রমাণ দিলেও তোমরা বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু তবুও আমি তোমাদের বলতে চাই, তোমরা তোমাদের অনুভূতিগুলোকে ধরে রাখো, নিজেকে মজবুত করো, আর ভিডিও দেখো। পুরো ভিডিওটা দেখার পরে তোমার 99% লাভ হবে, কিন্তু কথাগুলো ভালো করে বুঝে নাও। যা বলা হচ্ছে তাই করো, সবকিছু তোমার কাজের উপর নির্ভর করে। এজন্যই মানুষ বলে যে মানুষ যা পায় সেটার ফল তার কাজের উপর নির্ভর করে, ভালো কাজের ফলই মেলে। আর আমিও সেই কথার পক্ষেই আছি। তুমি কোথায় আছো সেটা একদমই প্রাসঙ্গিক নয়। আমি এমন কোনো ঔষধ দিচ্ছি না যেটা তোমার রাশির সব মানুষের জন্য সমান লাভজনক হবে, তাই যতটা সম্ভব লাভ নাও। আমি এই ব্যাপারে তোমাকে সাহায্য করার চেষ্টা করব, তোমাকে উৎসাহিত করার চেষ্টা করব। আমি জানি এই সময় তোমার দরকার কারোর উৎসাহের। তোমাকে স্থির রাখতে হবে, সঠিক পথ দেখাতে হবে। আর বন্ধু, এমন কেউ তোমার কাছে নেই। যারা তোমার আশেপাশে আছে তারা সবাই স্বার্থপর, সবাই নিজের লাভ চিন্তা করে। বন্ধু, বড় বড় মানুষদের তুমি দেখেছো, যতদিন তোমার দরকার কারোর থাকে ততদিনই সম্পর্কগুলো ভালোই থাকে, ভাই বলেও ডাকে। কিন্তু কাজ হয়ে গেলে বা যখন মনে হয় তোমার দরকার নেই, তখন আপনার থেকে একদম দূরত্ব রেখে দিই। না আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখি, না কোনো নাতা আতা। ভাবুন তো, আপনি যেন এই পৃথিবীরই নয়, আপনি যেন অন্য কোনো জগতের মানুষ। এমনিই তো মানুষ করে, এটাই সত্যি। মনে রাখবেন, জীবনে যত প্রিয় মানুষই থাকুক, সবাই আপনার সাথে থেকে যাবে না, কিন্তু একটা শক্তি, একটা দেবতা যা আপনার ভেতরে আছে, সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু বড় প্রশ্ন হলো, এই দেবতা কি করে আপনার শরীরে বাসা বাঁধল? এ তো শুধু মন্দিরে থাকা উচিত ছিল, তাহলে শরীরে কি করে এলো? তো বন্ধুদের, আজ সেই নিয়ে কথা বলবো। আর আমি আপনাদের বিশ্বাস করানোর চেষ্টা করব যে কিভাবে আত্মার মধ্যে পরমপিতা বাস করেন। কিন্তু বন্ধুদের, যেমন ভিডিওগুলো তুমি মনোযোগ দিয়ে দেখে আসছো, তেমনি তোমাকেও মনোযোগ দিয়ে দেখতে হবে, আর শেষ পর্যন্ত দেখতে হবে। এই বিষয়টা নিয়ে এগোনোর আগে আমি তোমাদের একটা ছোট্ট কথা বলতে চাই। খেয়াল করো বন্ধুরা, তোমরা তোমাদের বিষয় সম্পর্কে অনেক কিছু আগে থেকেও জানো, কিন্তু বন্ধুরা তার কোনো লাভ হয়নি তোমাদের। এর কারণ আছে, আর যতক্ষণ না এই জিনিসটা বুঝবে ততক্ষণ বন্ধুদের লাভ হবে না। তোমাদের লাভ না পাওয়ার পেছনে কোনো নির্দিষ্ট ব্যক্তির হাত নেই, বরং এটা একটা ভুল অভ্যাসের কারণে তোমার কোনো লাভ হচ্ছে না। অনেক বড় বড় ব্যাপারের কথা জানা গেছে, আর আজ আমরা তোমার সাথে সেটা শেয়ার করব। তাই একটু সময় দাও। আমরা তোমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না, এবং তোমার সময়কে ফাঁকা যেতে দেব না। কাল তোমাকে পুরোপুরি কিভাবে লাভ হবে সেটা আমরা বলবো। কিন্তু বন্ধু, তোমার শত্রুরা ষড়যন্ত্র করেছে। যদিও এই শক্তিকে থামাতে বা এর লাভ না পাওয়ার পেছনে তাদের হাত নেই, তবু তোমার জীবনে এক বড় ষড়যন্ত্র ঘটছে, আর তুমি তেমন লোকদের কাঁধে হাত রেখে বেড়াচ্ছ যারা তোমার সাথে বিশ্বাসঘাতকী করেছে। সেই মানুষটা এতটাই সাথী থাকে যে আপনার সাথে ঘুরতে ফিরতে আপনার সাথে এমন কথা বলে যেন আপনার জীবনে কখনো কোনো প্রতারণা হয়নি আর কখনো হবে না। অনেকবার তো আপনার জন্য মরেও দিতে পারে, কিন্তু বন্ধু, তাদের মিষ্টি হাসিতে এমন ছল আর প্রতারণা লুকানো থাকে যা আজকের দিনে চিনে পাওয়া খুব কঠিন।
ভালো আর খারাপের পার্থক্য আপনি ঠিকমতো বুঝতে পারছেন না। আপনি যতই জ্ঞানী হন, যতই অভিজ্ঞ ব্যক্তি হন, এটার কোনো সন্দেহ নেই আমার। কিন্তু বন্ধু, প্রতিটি মানুষের কিছু না কিছু খামতি থাকে, এটাই বাস্তব। আপনাকেও মানতে যেন কোনো সমস্যা না হয়, আমি বলি মানুষকে সবসময় সরল হতে হয়। কোনো ব্যাপারে তাদের কটু হওয়া উচিত না, কোনো ব্যাপারে রাগ করা উচিত না। ভুল হওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু ভুলগুলো ঠিক করাই সবচেয়ে বড় কথা। আর আমি সবসময় সেটাই বলি, আমরা আমাদের দর্শকদের সঠিক দিক নির্দেশনা দিই আর গ্রহের গতি দেখে লাভ পৌঁছে দেওয়ার কাজ করি। কোটি কোটি মানুষ রাশিফল দেখে তাদের ভবিষ্যৎ নিয়ে বড় বড় সিদ্ধান্ত নেন। আর বন্ধু, আমার মনে হয় তোমারও জ্যোতিষে আগ্রহ আছে, প্রেমিকরা তো আছেই, তাই আজ এই ভিডিওটা দেখতে এসেছো এবং অনেক বিশ্বাসও রাখো যে জ্যোতিষবিদ্যা আমাদের ঋষিমুনিরা তৈরি করেছিলেন, সেটা হাজার হাজার বছর আগের কথা। কিন্তু বন্ধু, তোমাকে একটা কথা মেনে নিতে হবে, আজ বিজ্ঞান যা যা আবিষ্কার করেছে অনেক কিছুই আমাদের ঋষিদের যুগেই তারা করে ফেলেছিল। তখন তো বিশ্ব এত আধুনিক ছিল না, প্রযুক্তিও ছিল না, তারপরেও তারা সেটা করেই দেখিয়েছে। আর আজ পর্যন্ত কেউ আমাদের জ্যোতিষশাস্ত্রকে ভুল প্রমাণ করতে পারেনি, আমাদের ঋষিদের ভুল প্রমাণ করা যায়নি। তাই নিশ্চিত বন্ধুরা, ভালো করে বুঝে নিও তোমরা যে তোমার শত্রু তোমাকে কত বড় ফাঁদে ফেলতে পারে। এই মুহূর্তে তারা প্রতিদিন পরিকল্পনা করছে, ভিতরে যেন একটা ঝামেলা চলছে, কিভাবে তোমাকে আটকে রাখা যায়, কিভাবে তোমাকে কষ্ট দেওয়া যায়, কিভাবে পুরোপুরি তোমার উপর কন্ট্রোল করা যায়। তাই বন্ধুরা, কারো ফাঁদে পা দিও না, কোনো কাজ করো দায়িত্ব নিয়ে, ভালো করে ভেবে করো, কারণ তোমার একটা ভুল সিদ্ধান্ত তোমাকে বড় ঝামেলায় ফেলতে পারে। এখন পর্যন্ত জীবনে যেসব ভুল করেছো তা তো হয়েই গেছে, কিন্তু আগামী দিনে অবশ্যই এমন কোনো কাজ করো না যার ফলে তোমার জীবনে ঝামেলা আরও বেড়ে যাবে। আমি শুরুতেই বলেছিলাম, আজকাল প্রয়োজন পড়লে বন্ধুদের ব্যবহার করতেই হয়, কিন্তু এর জন্য তুমি এত বড় ঝামেলা নিজের উপর নেবে আর তারা শেষমেশ তোমাকে ছেড়ে চলে যাবে, এটা তুমি কপি করে লিখে রাখো। যদি কোনো ভুল হয় আমি তোমার খেয়াল রাখবো। তো বন্ধুরা, ভালো করে শুনে নাও, তুমি বুঝে গেছো কিভাবে তোমার মধ্যে দেবতা জন্ম নিয়েছে, আর এখন পৃথিবীর কোনো মন্দ শক্তি তোমাকে কিচ্ছু করতে পারবে না। এখন ও মন্ত্রের পালা, যা দিয়ে এই সম্পূর্ণ শক্তি তোমার ইশারায় নাচবে আর পৃথিবী তোমাকে স্বীকার করবে। লোকেরা যেই মন্ত্রটা জানতে চায়, আসলেই সেটা হলো কোনো সংস্কৃত শব্দ নেই, এটা শুধু একটা আওয়াজ। তোমার মন্ত্র হলো তোমার ইচ্ছা। প্রথম শব্দ হলো আমি আছি। এটা ঘোষণা যে তুমি আছো, তুমি সর্বোচ্চ ক্ষমতা। এটাই তোমার ভিতরের দেবতার প্রথম পরিচয়। এতে শয়তান অর্থাৎ ভয় সঙ্গে সঙ্গেই হার মানে। দ্বিতীয় শব্দ হলো আমি একমাত্র। এটা ঘোষণা যে তুমি শুধু আছো না, তুমি একাই সকলের মালিক। এই পৃথিবীর কোনো নিয়ম, কোনো গুরু, কোনো পণ্ডিত তোমার উপরে নেই। এটা তোমার সব সংগ্রাম শেষ করে দেয় এমন শব্দ। তৃতীয় শব্দ হলো আমি নিয়মী। এটাই শেষ সূত্র। তোমার মধ্যে দেবতা হওয়ার কারণ হলো তোমার ইচ্ছাই এখন সৃষ্টির সবচেয়ে বড় আইন। তোমার আদেশই ভাগ্য হয়ে যায়। যখন তুমি এটা বলো, তখন সারা দুনিয়া তোমার মতো চলতে শুরু করে। এটাই তোমার মন্ত্র, আমি আছি, আমি একমাত্র, আমি নিয়ম। এই মন্ত্রটা শুধু একবার সত্যি মনের সঙ্গে বলো, আর দেখো দুনিয়া তোমার কথা না মানে কিভাবে পারে। তুমি আজ থেকে দেবতা, আর দেবতার ইচ্ছা কখনো অসম্পূর্ণ থাকে না। এখন এই জ্ঞানকে একদম ফেলে দিও না। এই শেষ সত্যটা তোমার রক্তের অগ্রে ঢুকে যাও, আর দেখো কাল তোমার